আমিও এই কথাটাই বলতাম আপনার অভিজ্ঞতা থাকতো, কারণ এই রাজ্যের শহরের মানুষ বা রাজ্যের মানুষ দেখেনি এত ব্যাপক উন্নয়ন একসাথে। কভারডিন তো ছিলই না আগরতলা শহরে, কোনো প্ল্যানিং ছিল না। যত্রতত্র কিছু লোককে কাজ পেয়ে দেওয়ার বা মানুষকে সন্তুষ্ট করার জন্য ড্রেনেজ ছাড়া ড্রেনগুলি করার কোনো লেভেল ছিল না। এখন আমাদের যে কাজগুলি স্মার্ট সিটি মিশন বা পূর্ত দপ্তর বা নগরাঞ্চল বা পৌর নিগম যে কাজগুলি করছে, নির্দিষ্ট প্ল্যানের মাধ্যমে প্রয়োজনটা অনুভব করে কোথায় কতটা জল দাঁড়ায়, কোথায় নিকাশি ব্যবস্থা ভালো করতে হবে, কী কারণে বৃষ্টির সময় এতটা জল এত ঘন্টা থাকে এই এলাকা, সেগুলি সামনে রেখে পরিকল্পনা মাফিক ড্রেনগুলি করা হয়েছে। এখন একটা সুফল পাওয়া যায়। এখন যারা অভিযোগ করছে তাদের বাড়ির সামনে তাদের সরকারি জায়গা দখল করা ছিল বলে কভারডিন করেছি ভেঙে, এখন তারা এই কথাগুলি বলছে। কি আমি তো টেকনিক্যাল ম্যান না, ড্রেনটা লেভেল আছে কিনা আমি কী করে বুঝবো? যখন দেখবো আমার বাড়ির সামনে জলটা নির্দিষ্টভাবে বেল আউট করা যাচ্ছে, তখন বুঝবো যে লেভেল মেনটেন করে গুণগত মান বজায় রেখে সরকার কাজ করেছে। এখন আমি আগাম কী করে বলবো? এটা ইঞ্জিনিয়াররা বলতে হবে, যারা কর্মীরা যারা কাজ করছে আশঙ্কা নেই। তবে আমি বলবো কভারডিনের উপর যারা গাড়ি রাখেন, যারা গ্যারেজ হিসেবে ব্যবহার করেন, কভারডিনের উপরটা আমাদের ফুটপাথ হিসেবে মানুষকে যাতে চলাচল করতে পারে, রাস্তায় গাড়ি চলবে, ফুটপাথে মানুষ চলবে, সেই জায়গাটায় আমরা নির্দিষ্ট করার জন্য চেষ্টা করছি। সেই জায়গাতে গাড়ি আজকে রাতের থেকেই গাড়িগুলি তুলে নেওয়া আস্তে আস্তে পর্যায়ে। একদিনই তো প্রায় আমরা 1200 উপরে গাড়ি আছে আগরতলা শহরে, বিভিন্ন কভারডিনের উপরে রাখে, আমাদের সার্ভে রিপোর্ট আছে বিভিন্ন এলাকায়। এগুলি আজকের থেকেই কাজ শুরু হবে। আমি আজকে রামনগর বিধানসভাতে শুরু হবে, যেহেতু আমি এই এলাকার বিধায়ক এবং মেয়র আছি, তো সেই কারণে আমার বিধানসভা থেকে আজকে শুরু করবো, যাতে বলতে না পারে যে মেয়রতে তুলে নিয়ে অন্যরাতেও তুলেছে, এরকম বিষয় না। আমাদের পৌর নিগমে আমাদের সর্বসাধারণ চিন্তা ভাবনা কাজ চলছে, এখানে কোনো পার্টি বা সম্প্রদায়ের বিষয় না, এখানে উন্নয়নের জন্য মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রাতে সচল থাকে, যাতে যান চলাচল ব্যাহত না হয়, সেদিকে লক্ষ্য রেখে পৌর নিগম আমাদের সরকার কাজ করছে।